বিশ্বকাপকে এবার বিক্রির টেবিলে ফিফার এক বিতর্কিত পরিকল্পনা ঘিরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে ৯৬টি দেশ। বিরোধিতা করছে এশিয়াও। শুধু বয়কটই নয়, আগামী ফিফা নির্বাচনে ইনফান্তিনোকে হটাতে শক্তিশালী বিকল্প প্রার্থীও খুঁজছে উয়েফা। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। ঢাকার কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে ১০০ বছরের ফুটবল ঐতিহ্য, নাকি খেলাটির নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীদের সিন্ডিকেট? এমন এক বিস্ফোরক প্রশ্ন নিয়ে মহাভাঙনের মুখে পুরো ফুটবল দুনিয়া। নেপথ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ানো ইনফান্তিনোর নতুন এক ছক। বিশ্বকাপ সহ নিজেদের টুর্নামেন্টগুলো বেসরকারি মালিকানায় বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাব মানলে প্রতিটি দেশের বরাদ্দ $৮০ লাখ থেকে বেড়ে দাঁড়াবে $২ কোটি। সাথে থাকছে আরও $৪ কোটি উন্নয়ন সুবিধা। বিপুল টাকার লোভে গলেনি ইউরোপ। স্বচ্ছতার অভাব তুলে বিশ্বকাপ সহ ফিফার সব ধরনের টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দেয় ইউফার ৫৫টি দেশ। তাদের সাথে একাট্টা হয়ে বিদ্রোহে যোগ দিয়েছে কনকাফা অঞ্চলের ৪১টি দেশও। উয়েফার স্পষ্ট কথা, কিছু জিনিস কখনো বিক্রির জন্য নয়। তবে এক বিবৃতিতে ফিফা দাবি করেছে কোনো কিছুই বিক্রি করা হচ্ছে না। লড়াই এখন কেবল মাঠ বা বয়কটে সীমাবদ্ধ নেই। ইনফান্তিনোর গদিচ্যুত করতে ভোটের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে উয়েফা। ফিফা ও দুই মহাদেশের এই মূল্যযুদ্ধে ঝুলেছে পুরো আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডার। সেপ্টেম্বরে পোল্যান্ডে নারী বিশ্বকাপ, অক্টোবরে বাছাই পর্ব এবং নভেম্বরে কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সব জায়গাতেই অনুপস্থিত থাকতে পারে ইউরোপ। সব জল্পনার অবসান ঘটবে ১৯ সেপ্টেম্বর। ২১১টি সদস্য দেশের ভোটাভুটিতে সিদ্ধান্ত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ রূপরেখা। রায়হান রাসেল, এটিএন বাংলা।